হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিক একটি রেসিপি, চিংড়ি মাছের চপ। তো চলো দেখে নিই চিংড়ি মাছের চপটা আমি কীভাবে বানাই। তো দেখো, এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট, কুচু চিংড়ি বলে যাকে। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ ও দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এইরকম রান্নার নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটা অন করে দিও। আর এখানে দেখো আমি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম উনানে, কড়াইটা গরম হয়ে গেছে, ওতে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হোক। এবার এদিকে আমি ব্যাটারটা মাখিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা ও লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ চাট মশলা। মশলাটা দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ো ও বেসন। এরপর এটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে একটা চপের ব্যাটার তৈরি করে নেব। তোমাদের যদি কুচো চিংড়ির চপ ভালো লাগে, বাড়িতে ওই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করো। আর নতুন কোনো রেসিপি দেখতে হলে কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখো ব্যাটারটা আমার একদম মাখানো হয়ে গেছে। এরপর আমি এটাকে চপের আকারে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো দেখো চপের আকার করে আমি তেলের মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি। এটাকে আমি লালচে করে ভেজে নামিয়ে নেব। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে আমি লালচে করে ভেজে নিচ্ছি। আর দেখো কতটা ফুলেছে। তো দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেট নিয়ে প্লেটে নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখতে। এরকম ভাবেই আমি সবকটা চপ ভেজে নেব। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।